মক্কা নগরীকে বলা হয় উম্মুল কোরা, সব শহরের মা, সব শহরের সেন্টার, পৃথিবীর নাভিস্থল। আল্লাহ তাআলা বললেন ওয়াহাদাল বালাদিল আমিন, আর এই নিরাপদ শহরের শপথ। এই শহর দ্বারা মক্কা শহর উদ্দেশ্য, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কায় ছিলেন। মক্কা নগরী, এই শহরের পূর্ব নাম ছিল বাক্কা। এবং আল্লাহ তাআলা বলেছেন মান দাখালাহু কানা আমিনা, এখানে যে প্রবেশ করবে সে নিরাপদ। হেরেমের মধ্যে কিন্তু কাউকে আক্রমণ করা যায় না, কোনো খুনিও যদি ঢুকে যায় অ্যাটাক করা যাবে। তো জাহেলি যুগে এমনটা ঘটতো, কারোর সাথে কারো শত্রুতা হলে, ধরেন যে একজন তার বাবাকে হত্যা করেছে, তো সে তাকে পেয়েছে, ওই লোক বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে হেরেমের ভিতরে ঢুকে যেত, কারণ সে জানে যে হেরেমে ঢুকলে সে আমাকে মারবে না। তো পরে সে যখন হেরেম থেকে বেরোতো, আবার তার সাথে যুদ্ধ শুরু হতো। এবং এই শহরের এত মর্যাদার কারণ হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ আপনি এই শহরকে নিরাপদ করেন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আর এই শহরের অধিবাসীদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিকের ব্যবস্থা করেন। এখনো দেখবেন যে সারা পৃথিবীতে যেই ফল নাই, মক্কাতে ওই ফল আছে। সারা পৃথিবী থেকে ফল ওখানে যায়, এবং মক্কার নেইবরিং সিটি তায়েফ, সেখানে অনেক ফল উৎপাদিত হয়, এখানে আসে। নিরাপদ শহর বালাদান আমিনা। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মক্কা শহর আমার সবচাইতে প্রিয় শহর। বাধ্য হয়ে তিনি যখন হিজরত করলেন মদিনায়, সেদিন বারবার তিনি মক্কার দিকে পেছনে ফিরে ফিরে তাকান, আর কেঁদে কেঁদে তিনি বলতেছিলেন যে মাক্কাতু আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় নগরী। লাউলা উখরিজতু লামা খারাজতু, আমাকে যদি জোর করে বের করে দেয়া না হতো, আমি কোনোদিন মক্কা ছেড়ে অন্য কোথাও যেতাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় শহর ছিল মক্কা, এবং এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। মাকান মাউলিদির রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদাত হয়েছে এই শহরে। এবং এই শহরকে আল্লাহ বলেছেন মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা, মানুষের মিলনস্থল, কেন্দ্রস্থল। সারা পৃথিবী থেকে মানুষ ওখানে যায়। আপনি যে রমাদানে যদি মক্কায় যান, আল্লাহু আকবার, লক্ষ লক্ষ উমরা পালনকারী সেখানে, ইউরোপ থেকে, আফ্রিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, এশিয়া থেকে, সারা পৃথিবীর মানুষের মিলনস্থল। ওখানে গেলে আপনি দেখবেন মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা, নিরাপদ জায়গা এবং মানুষের মিলনস্থল এটা। এখানে এমন মসজিদ আল্লাহ রেখেছেন কাবা ঘরের চারদিকে, এটাকে বলা হয় মসজিদুল হারাম, যে মসজিদে 1 রাকাত সালাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়।